ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রুমিদের সংখ্যা ছিল 1,00,000, আমাদের সংখ্যা 8,000। কত? 1,00,000 মোকাবেলায়। বলে রুমিরা আমাদেরকে বহুত স্তরে ঘিরা নিছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ভাবতেছিলাম কবর আজকে এখানে নিশ্চিত, কিন্তু আমার পাশে একজন দাঁড়ানো ছিল, জীর্ণ শীর্ণ, গায়ে কাপড় ছিল না, ওটাকে কাপড় বলে না, পায়ে জুতা ছিল না, তলোয়ারটা পর্যন্ত রাখার নিয়ম ছিল না। সে উপর দিকে দেখলো, ঠোঁট দুইটা হেলাইলো, আস্তে আস্তে জানি কি বলল, আমি কান পাইতা শুনলাম। তো সে 2-3টা শব্দ বলল, উপরের দিকে দেখা এমন এক ভঙ্গি নিয়া যে ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় আসে নাই? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি দেখলাম আকাশটা ফাঁক হয়ে গেল, ফেটে গেল। সাদা অশ্বরোহী, সাদা পোশাকে, সাদা পাগড়ি, ঝান্ডা নিয়ে একজন বাহির হলো। তার বাহির হইতে দেরি, তার পিছনে দাপে দাপে বাহির হইতে দেরি হলো না। সিরিয়ালে একটার পর একটা ঘোড়া বাহির হইতেছে। প্রথম ঘোড়াটা আমার মাথার উপরে চলে আসলো, আমি তাকাই আছি। বিলকুল মাথার সন্নিকটে এসে একটা চিৎকার দিয়া বলল, ইয়া উম্মতা মুহাম্মদ, ইয়া আসহাবা মুহাম্মদ, জাআ নুসরা রাব্বা মুহাম্মদ। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথীরা, তোমাদের রবের সাহায্য চলে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমিরা আমরা ভাগানো ব্যতীত ওরা ভাগতেছে। কি দেখা যে ভাগতেছে এটাও বুঝলাম না, যে যেদিকে পারতেছে ওদিকে ভাগতেছে। বলে আমাদের শক্তি সঞ্চয় হলো, আমরা পিছে ধাওয়া করতে শুরু করলাম। সব ভাইগা গেল, কিছু মারা গেল, আর পুরা 1,00,000 সামানে গনিমত আমাদের কাছে চলে আসলো। যারাই আল্লাহ পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাইলে কতটুকু খুশি? কেউ বলতে পারবে না, পারবেন? কিন্তু বান্দাকে আল্লাহ কাছে পাইলে কতটুকু খুশি, এটা আল্লাহ বলতেছে। মুসলিম শরীফের রেওয়ায়েত, উট হারায় গেছে, নৈরাশ হয়ে ঘুমায় গেছে, নৈরাশ হয়ে ঘুমায় গেছে, উট হারায় গেছে। ঘুমের থেকে উঠা দেখে উট মাথার কাছে, তো বিলকুল তার উল্টায় গেছে, মাথার তারই উল্টায় গেছে। উপর দিকে তাকায় বলতেছে, তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশির ঠেলায় তার উল্টায় গেছে। আল্লাহকে বলতেছে, তুমি আমার বান্দা, আনতা আবদি আনা রাব্বুক। তো আল্লাহ বলতেছে, বান্দা, বান্দা তুমি আমার কাছে হইলে, বান্দা আমার কাছে হইলে আমি এর চেয়ে বেশি খুশি হই। আসেন এই মজমার থেকে, এই মাহফিল থেকে আল্লাহর কাছে কিভাবে হওয়া যায়, এটার জন্য পদ্ধতি দুইটাই। একটা সারাত দিনের মেহনত, আর একটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবত। এই দুটা যখন আমার সমাজ মেনে নিবে, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আছে। এখনো সারা দুনিয়ার দিকে তাকাইলে আমাদের দেশকে অতুলনীয় পাওয়া যায়। মক্কা মদিনা ভিন্ন কথা, আমাদের দেশের তুলনা হয় না, এটা আমি সব জায়গায় বলি। কেননা ঘুরা বিদায় একটা চোখে দেখার অভিজ্ঞতার আলোকে বলি, তুলনার আলোকে বলি যে সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের তুলনা হয় না। কিন্তু যদি এই দুইটার উপরে আমরা আজকে উঠতে পারি, সামনে রমজানকে রেখা, এই দুইটার উপরে আল্লাহর কাছে হওয়ার জন্য মেহনত করব, খলকে খোদাকে আল্লাহর কাছে করার জন্য মেহনত করব। রাজি? পাক্কা ওয়াদা? আর দ্বিতীয়, আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবত। হক্কানি আলেম ওলামা আর আল্লাহ ওয়ালাদের কি সোহবত। সুযোগ পাইলেই ছুটা যান, সুযোগ পাইলেই ছুটা যান। ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন, ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছেন, আমি তো মাঝে মাঝে বলি, আম মজমায় বলি, যে হক্কানি আলেমের জন্য একটা বিস্কিট কিনা নিয়ে যান, আর নিয়া বলেন হুজুর হা করেন, আর মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া বলেন চাবায় খায়া ফেলেন। যদি জিজ্ঞাসা করে এটা কেন করলে, বলে আজকে বলবো না, কিয়ামতের দিন বলবো। মহব্বতের সাথে একটা বিস্কিট মুখে ঢুকাইয়া দিন। মাঝে মাঝে যা বললেন হুজুর
পুরা খাবো না, পেট বুড়া খাবো না, আপনি একটা লোকমা আপনার হাতে আমার মুখে দিয়ে দেন। বলে কেন? বলে কিয়ামতের দিন বলবো, আজকে বলবো না। মাঝে মাঝে দিনই মাদারেসে যায় ঘুরন দিয়ে চলে আসেন, যদি জিজ্ঞাসা করেন আসলেন ঘুরে চলে গেলেন, বলে আজকে বলবো না, কিয়ামতের দিন বলবো। আমি এখন আপনাদেরকে প্রমাণ দিতে পারবো না, প্রমাণ আমার কাছে আছে, দলিল আমার কাছে আছে। যদি ইখলাসের সাথে আপনার হয়, কসম খোদার এই চক্কর আপনাকে জান্নাতে নিবে, এক বিস্কিট আপনাকে জান্নাতে নিবে, এক লোকমা আপনাকে জান্নাতে নিবে। আল্লাহ বন্দাকে কোন বাহানায় পার করাবে ওটা তো আল্লাহই জানে, নাইলে এই কথা হাদিসে কোনোদিন আসতো না। এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। এক নেকি নিজের কাজে তো আসবে না, আরেকজনের কাজে লাগানোর জন্য কিয়ামতের মাঠে দাঁড়ায় দিয়া দিবে। আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে নেকি দিলি কেন? এই মাঠেও নেকি দেয় মানুষ কাউকে কাউকে, কেউ কাউকে দেয় তো বড় মোড নিয়ে বলবে মোড আসেই তো একটা, আমার কি কামে লাগবে, এটা নষ্ট করে কি লাভ, ওর কাজে লাগলো দিয়া দিলাম। তো আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও? খুশ বিয়া দিয়া আখি কাবাদ খুলিল জান্না, দুইজন দুইজনের হাতে ধর, চল জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে চাস? আল্লাহ বড় মেহেরবান, করবো তো? হ্যাঁ কি বলেন? সামনে রমজান, কার কার সময় লাগানোর নিয়ত আছে দেখি? হ্যাঁ কম হইল 2 বার 3 দিন লাগান, কম হইল 2 বার 3 দিন লাগান। কয়বার? হ্যাঁ বলবেন 2 বার 3 দিন কেন বলতেছেন? 6 দিন হবে, 6 7 42 দিন, রমজানে 70 গুণ বাড়ে, 420 দিন আল্লাহর রাস্তায় লাগানো হয়ে যাবে। বৎসর হইল মাত্র 365 দিনে, তারপরও আপনার কাছে ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ কি লাগাবেন? হ্যাঁ এটা যদি না পারেন শেষ 10 দিন এতেকাব করেন, হক্কানি আলেমদের সোহবতে এতেকাব করেন, এক রাত্র 83 বৎসর, 80 বৎসর বাঁচার পরেও কোনো অসুবিধা নেই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে হিসাব দে, তো আপনি বুকে হাত দিয়া বলতে পারবেন আগ রাখেন, আগে এক রাত্রের দিয়া নেই, এক রাত্রই 83 বৎসর, 80 বৎসর দুনিয়াতে ছিলাম, 80-তে 80 বাদ দিয়া দেন, কিছু লাগবে না। তারপরে তো 3 বৎসরের পাওনা আপনার কাছে আসি, এটা আগে আমাকে দেন। এই জন্য শেষ 10 দিনে কে কে ইতিকাফ করবেন? আরে সুন্নত করা লাগবে না, নফল করেন, নফল। নফল বোঝেন? মসজিদ থেকে কাজে যাবেন, মসজিদে এসে ইফতার করবেন, সারা রাত্র আল্লাহ আল্লাহ করবেন, এইভাবে তো কাটাইতে পারেন না? পারেন না? হ্যাঁ কি এখনো বুঝি আমাদের হুঁশ আসলো না? আমাদেরকে ঘরে দেখতে 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 আমাদের ঘরওয়ালিরা যত বিরক্ত, এটা তো মনে আছে ঠিক না? আমাদেরকে দেখলেই চেহারা কালো হয়ে যায় ঠিক না? কেন? আমাদেরকে বেশি ঘরে দেখে, বেশি দিন আল্লাহর রাস্তায় মসজিদে থাকেন, ওনাদের মোট ঠিক হয়ে যাবে, তখন আমাদেরকে দেখার লেগে পাগল হবে, বলবে তুমি থাকো না কেন?